আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লি কেরাম, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা হাজারো কোটি দরুদ পড়ব সেই মহামানবের প্রতি, যিনি আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কেরাম, আমরা প্রতি জুমার দিনে একটি বিষয় নিয়ে আলোচনা করি। আজকের বিষয়টি হলো আমরা সুদের বিষয়ে আলোচনা করব। এই সুদ আমাদের সমাজে এমনভাবে ছড়িয়ে গেছে, প্রত্যেক ঘরে ঘরে এখন সুদ পাওয়া যায়। আমাদের সবাইকে এই সুদের ভয়াবহতা জানতে হবে এবং সুদ থেকে বিরত থাকতে হবে। যে সুদের কথা মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে হারাম বলে ঘোষণা করেছেন, তাই এই সুদ নামের গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সভাপতি সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছি। সভাপতি সাহেব, আপনার কাছে আসছিলাম ওই বেতনের জন্য আর কি। ও হ্যাঁ, মাস শেষ হয়ে গেছে, এখন তো বেতনের জন্য আসবেনি। বেতনের কথা ঠিকই মনে থাকে, কিন্তু আমি যে বেতন দিই আমার কথা মনে থাকে না, তাই না? আসলে সভাপতি সাহেব, আপনি কি বলতে চাইছেন আমি তো কিছু বুঝতেছি না, যদি একটু ক্লিয়ার করে বলতেন। আপনি এখন কিছুই বুঝতেছেন না, তাই না? আপনি তো জমার নামাজের আগেই আমার বিরুদ্ধে কথা বললেন, আর এখন আসছেন বেতন নেওয়ার জন্য। কি বলেন সভাপতি সাহেব? আমি কখন আপনার বিরুদ্ধে কথা বললাম? আমি তো কিছু বুঝতেছি না। আমি তো কারো বিরুদ্ধে কথা বলিনি আজকে জুমার সময়। হ্যাঁ, আপনি আমার নাম বলেন না, এটা ঠিক আছে, কিন্তু আপনি সুদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি তো একটু সুদ খাই। আপনি এই কথা বলার আগে একটু চিন্তা করলেন না? দেখেন সভাপতি সাহেব, আমি আপনাদের মসজিদের ইমাম। এই কথাগুলো বলা আমার দায়িত্ব ও কর্তব্য। আপনি যে সুদ খান আমি তো আগে জানতাম না, আর সুদ খাওয়া হারাম। আপনি সভাপতি হয়ে আপনি কেন সুদ খান বলেন? এই হুজুর আবার শুরু করলেন। আপনারা কি পাইছেন বলেন তো? যেখানে সেখানে শুধু মানুষকে জ্ঞান দেওয়া শুরু করেন। আপনাদের কি এছাড়া কোনো কাজ নাই? যান, আপনাকে বেতন দেব না, আর আমাদের মসজিদেও আপনাকে ইমামতি করতে হবে না। আপনি যান। দেখেন সভাপতি সাহেব, আপনাদের মসজিদে আমাকে আপনারা নাও রাখতে পারেন, এটা আপনাদের বিষয়, কিন্তু আমার বেতনটা তো আমার প্রাপ্য। এটা আমাকে দিয়ে দেন, আমি চলে যাই। এই, আপনি এখনো বেতন বেতন করতে আছেন? আপনার উপর আমার যে রাগটা জমে আছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ভাই, খবর শুনছেন নাকি? খবর কোনটার কথা বলছো? জুমার নামাজের সময় আমাদের ইমাম সাহেব হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, শুনছেন না আপনি? হ্যাঁ শুনছি তো, আমি তো মসজিদে ছিলাম। আমাদের মসজিদের সভাপতি সুদ খায়, আপনি তো জানেন। ওনার বিরুদ্ধে ওয়াজ হওয়ার কারণে ইমাম সাহেব হুজুরের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। শুনলাম গায়েও নাকি হাত তুলেছে। কি বললে? ওই সভাপতি ইমাম সাহেব হুজুরের সাথে খারাপ ব্যবহার করেছে, আবার বললে গায়ে হাত তুলেছে? হ্যাঁ ভাই, এই বিষয়টা তো আমরা কেউ মানতে পারতেছি না। সবাই তো সভাপতির ওপর খুব রেগে আছে। মাথা তো আমার গরম হয়ে গেল। এই তাড়াতাড়ি চলো তো, আজকে সভাপতির খবর আছে। এই সভাপতি, সভাপতি বাড়িতে আছেন না? তাড়াতাড়ি বাইরন, আজকে আপনার খবর আছে। আপনাকে অনেক সম্মান দিছি, আর কোনো সম্মান দিতে পারবো না। ভাই দেখেন তো ওই সভাপতির বাচ্চা ঘরে আছে কিনা, ওর আজকে খবর আছে। আমাদের হুজুরকে অপমান করা, আজকে ওর খবর আছে। এই আপনারা শুনুন, আমরা এক কাজ করি, যদি সভাপতি ঘরের থেকে না বাইর হয়, আমরা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকবো, চলেন। চাচা, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে বল? চাচা, গ্রামের লোকজন তো খুব ক্ষেপে আছে আপনার ওপরে। আপনি হুজুরকে অপমান করার জন্য আপনি নাকি গায়ে হাত তুলেছেন। এখন তারা তো লাঠিসোঁটা নিয়ে আসছে আপনাকে মারার জন্য। বলিস কি? চাচা, আপনি যাই বলুন, হুজুরের সাথে এমন করাটা আপনার ঠিক হয় নাই। উনি একজন সম্মানিত মানুষ, আপনি ওনার কাছে ক্ষমা চান চাচা। হ্যাঁ রে, তুই বাইরের লোকদেরকে থামতে বল, আমি আসতেছি। আমি আমার সব ভুল স্বীকার করে নেব এবং হুজুরের কাছে এবং সবার কাছে ক্ষমা চাইবো। আমি আল্লাহর কাছেও ক্ষমা চাইবো। আমি কখন আর এমন ভুল করব না।